কি হলো গো, কাজ থেকে এত তাড়াতাড়ি চলে এলে? এত রেগে আছো কেন? বালের ফ্যাক্টরিতে কাজেই যাবুনি। কেন গো, কি হয়েছে আবার? আর বলুনি, শুয়ারের বাচ্চা ম্যানেজার আমার নামে চুরির বদনাম দিয়েছে। যে কখনো বাপের পকেট থেকে একটা বিড়ি চুরি করে খায়নি। তাহলে কি হবে গো? এই সবে তো বন্ধন থেকে লোন নিয়ে ছাদটা ঢাললুম। ঘরে নেই চাল, ঘরে নেই ডাল, আর তুমি চিচ্ছ বাল। আমাদের আর উন্নতি হবে না। তুমি লাউডা চুপ করো তো। এবার আর সৎ পথে ইনকাম হবে না, লোকের পদ মেরে ইনকাম করবো এবার। ওই কথা মুখে আনুনি, ওপরওয়ালা সব দেখছে। ও বড়লা, সে তো বড় লোকেদের জন্য, এই গরিবের জন্য উপরওয়ালা নয়। তোমার তো মাথা খাওয়াবার দরকার নেই, তুমি যেটা করছো করো। আমি এবার মুদিখানা দোকান থেকে এসেছি। এনাও ধরো, এসব ঘুগনির সরঞ্জাম আছে, ঘুগনি বসাও। আজ থেকে ঘুগনির ব্যবসা চালু করবো। ঘুগনি? এতে আমাদের সংসার চলবে? বন্দে ভারতের মতো ছুটবে, তুমি করো না। কই গো, হলো ঘুগনির হাঁড়িটা নিয়ে এসো। কই গো চম্পা বৌদি, এ মাসের লোনের কিস্তিটা দিন। এখন লোনের টাকা নেই, এই ব্যবসায় বেরোচ্ছি। ব্যবসার উন্নতি হলে তবে টাকা দেবো, এখন আসতে পারেন। না না, টাকা না নিয়ে আমি যাচ্ছি না, টাকা আমাকে দিতেই হবে। দেখুন স্যার, আবার সাইডে চলুন, পিছনে গিয়ে থুতু লাগে দুবার মেরে নিন, কিন্তু পয়সা আমি দিতে পারছি না স্যার। কি নোংরা চোদা লোক দেখ। আমি আজকে এই চললুম, আবার আসছি সোমবারে। সোমবারে যদি না টাকা পাই, ঢুকিয়ে দেবো। বুঝে নাও, এই আমি চললুম। কিরে মাথাই বল। কি রে বিটকেদা, তোর তো এখন ফ্যাক্টরিতে থাকার কথা, তুই এইখানে সাইকেলে হাঁড়ি বেঁধে কি করছিস? আমিও তো শুনলাম তোর নতুন বিয়ে হয়েছে, তোর তো বইয়ের গায়ে থাকার কথা, তুই এখানে কি করছিস? আমি তো তোমাকে ভালোভাবেই বললুম, তুমি এত খোঁচে যাচ্ছ কেন? ওই বালের ফ্যাক্টরির কথা আমার কানের সামনে খজাবি নি। আমার মা চুরির বদনাম দিয়ে তাড়িয়েছে, তাই ঘুগনি বিক্রি করছি, খাবি কি বল? না রে বিটকেদা, ঘুগনি খাবুনি, বাড়িতে বউ মাংস করছে, গিয়ে খাবো। তা সকাল সকাল কি করতে কাঁটে জ্বালাচ্ছি? নতুন বিয়ে করেছি, যা ঘোড়া ঘোড়া খেলে গে যা। ঠিক করেছে, তোকে ফ্যাক্টরি থেকে তাড়িয়ে দিয়েছে শালা চোর চোদা। শালা সকাল সকাল বউনি হয় না, গাড়ি জ্বালাতে চলে এলো। লেওড়া জায়গাটাই খারাপ, আমার জায়গায় চেঞ্জ করতে হবে। কি বলে দাদা, এটা কি আছে? ভাই এতে ঘুগনি আছে, দেবো নাকি? তাহলে আজকে তেলে ভাইতে মুড়ি খাবো নি, বুঝলে? আমাকে 5 টাকা ঘুগনি দিতে দাও। 5 টাকার ঘুগনি নেই, 10 টাকা থেকে শুরু। ঠিক আছে, দাও তাহলে 10 টাকার। দাদা এইটুকু ঘুগনি আর 1 হাতা দেবে তো? ভাই 10 টাকায় 1 হাতা, 20 টাকায় 2 হাতা। তাহলে একটু জুস দাও না। কি বললি? দাও না একটু জুস। নেবার লাগা জুস? কেন অমন করছো? দাও না, বলো একটু জুস। ঠিক আছে, তুই আমার প্রথম খদ্দের বলে তোকে দিচ্ছি। হাই গাইস, ওয়েলকাম টু মাই চুদুর বুদুর ব্লগ। আপনাদের ভালোবাসায় আমার 2 মিলিয়ন সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি ফুড ব্লগিং করতে। আর তোমরা তো জানোই ফুড ব্লগারদের বাড়িতে খাবার জোটে না, তাই বেরিয়ে পড়লাম লোকের পদ মেরে খেতে। তাছাড়া তোমরা তো জানোই আমার ভিডিওর কোনো লজিক নেই, তবু তোমাদের কি পায়, যার কাছে যায় সেই ভাইরাল হয়ে যায়। দেখি আজকে কাকে ভাইরাল করা যায়। কি গো কাকা, এটা কি আছে? তোর কি মনে হচ্ছে কি আছে? ও, এটা তো ঘুগনি আছে। ভাই বোনা, তোর কি না করে? তুই সুকে বলে দিলে ঘুগনি আছে? হ্যাঁ, গান মারাতে হবে না, ফুড ব্লগার আমি, উত্তর নাক আমার। সুকে বলতে হবে বিরিয়ানি আছে না ঘুগনি আছে। তা ঠিক, তোর কথা যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে, দাও তাহলে 1 প্লেট ঘুগনি। ওসব নয়, আগে টাকা তারপর ঘুগনি।
কেন কাকা, এটা কি ধরনের সিস্টেম? তোর মতো বালের এরকম ফুড ব্লগার অনেক দেখেছি, মদ মেরে খাবে, টাকা না দিয়ে চলে যাবে। আমার সঙ্গে নট্টকার বুজুরি 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আমার, এক্ষুনি ভিডিও করে ছাড়বো, তোমার দোকানে খদ্দের লাইন লেগে যাবে। ভাইপো তুই সত্যি বলছিস? মায়েরই মাক্কালি মায়ের দিবি বলছি, তোমার দোকানে লাইন লাগিয়ে দেবো। তাহলে আর ভাইপো দেরি নয়, তাড়াতাড়ি ঘুগনি দিচ্ছি, ভিডিও করতে চালু কর। এনা ভাইপো, এ নাও তুমি ক্যামেরা ধরো, আমি তখন রিভিউটা দিখে। তো গাইস, হেভি ঘুগনিটা হয়েছে। কাকা ঘুগনি 1 প্লেট কত টাকা? মাত্র 10 টাকা। এই গান মারিছে, এইটুকুনি ঘুগনি 10 টাকা? ভাইপো এই যে হাঁড়িটা দেখছিস, মেড ইন জাপান, ওই জন্য ঘুগনিটা এত দাম। ও আচ্ছা, তাহলে ক্যামেরাটা দাও, তোমার নাম আর ঠিকানাটা বলে দাও। আমার নাম বিটকে, আমার কোনো ঠিকানা নেই, আমি ভবঘুরে, আমি ঘুরে ঘুরে ঘুগনি বিক্রি করি। তোমাকে আর ঘুরে ঘুরে ঘুগনি বিক্রি করতে হবে না, তুমি শুধু এই জায়গাটার নামটা বলে দাও, তোমার কাছে আমনি লোক খেতে চলে আসবে। এটা মোড়লপাড়া বটতলা। হাই গাইস, তোমরা যে যেখানেই থাকো না কেন, মোড়লপাড়া বটতলায় চলে এসো বিটকেদার জাপানি ঘুগনি খেতে, দারুণ টেস্ট। চাষতো ভাই, ওই চাষতো ভাই, ওই সাইফুদ্দিন, কি বেচাস তো ভাই? ঘুগনি খেতে যাবি? নিয়ে যাবি বলছিস, চ। এই গাড়িতে তেল বললুন, মোর কাছে আর টাকা লাই, তুই লিয়ে আয়। তোর মতো ছাবড়ির সঙ্গে বেরোবার টাকা লুবনি, তা কখন হয়? আমার পকেটে টাকা আছে, তুই চ। এই চাচা, 2 প্লেট ঘুগনি দেন। মুখ থেকে ফেদারে ফেলে কথা বল না। তুই বল। ও বলতেছে 2 প্লেট ঘুগনি দাও। ও ঘুগনি? চাচা 2টো পেঁয়াজ দাও। এ নাড়া কি বলছে ছাবড়ি চোদা, কিছু বুঝতে পারছি না। ভাইজান তুমিই বলো। এ বলতেছে 2টো পেঁয়াজ দাও। ওইসব পেঁয়াজ টিয়াজ আমি রান্নার সময় দিয়ে দিই, এমনি এত টেস্ট নয়, জাপানি ঘুগনি। চাচা, শুনছি নাকি তোমার হাঁড়িটা জাপানের, তাহলে ঘুগনিটাও কি জাপানি তেল দিয়ে রান্না করো নাকি? জাপানি তেল দিয়ে করি আর কেরোসিন তেল দিয়ে করি, তোরও তো জানার দরকার নেই। খেয়েছিস, পেমেন্টটা কর, তাহলে জাপানি তেল দিয়ে এক্ষুনি তোর মধ্যে দেবো। চাচতো ভাই, তুই পেমেন্টটা করে দে। কিরে বলুন নাকি তোর প্রচুর ঘুগনি সেল হচ্ছে? ওই তোমাদের কি পায় হচ্ছে আর কি। এসব ঠিক আছে, এবার আমার হপ্তাটা বার কর। হপ্তা? সেটা আবার কি? হপ্তা মানে টাকা। সাদা সকাল সকাল ভিক্ষে করতে চলে এলো, এ ধর 2 টাকা। এই তুই কাকে কি বলছিস জানিস? 11টা খুন, 14 বছর জেল। শালা ভিক্ষেও করছিস, তবে ডায়লগও করছিস। এটা দেখেছিস, গুলি উড়ি দেবো। প্লাস্টিকের বন্দুক নিয়ে আমার ভয়ও দেখাচ্ছিস। ওই কটা খুন বললি? আগে ছিল 11টা, এটা নিয়ে 12টা, 1 ডজন হয়ে গেল গুরু। এনা বাবু হপ্তা। এই লাইনে এলি, ওই লাস্টে খাল পাড়ে ফেলে দিয়ে আয়, শিয়ালে কুড়ে খাবে। ওহ, বিচিটা ছোট হয়ে গেছিল, আর একটু হলেই মেরে দিত। এরকম ভাবে হপ্তা নিলে তো আমার চলবে না। তাতে আমার বাল ছেড়ে গেছে, কালকে থেকে 10 টাকা জায়গায় 20 টাকার ঘুগনির প্লেট করে দেবো, আজকে বাড়ি যাই। এসে গেছে আমার সামনে বিটকেদা এসে গেছে। দীর্ঘ অপেক্ষার পর আমার সামনে হাজির হয়েছে ঘুগনিওয়ালা বিটকেদা। দেখলে তো, তোমাকে ভাইরাল করে বলেছিলাম, ভাইরাল করেই ছাড়লুম। কে রে ভাই তুই? আরে আমি গো, যে তোমাকে ভাইরাল করেছিলাম, চুদুর বুদুর ব্লগ।
বালের লোক নেওড়ার ব্লক সকাল সকাল কুকুরের মতো 5-4টে চলে এসেছে। চল হাট এখান থেকে, ভিডিও করতে দেওয়া যাবে না। হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ ভাইরাল হতে না হতেই বিটকেদার অঙ্কার বেড়ে গেছে। আবার ক্যামেরা নিয়ে গাঁড় বাজারি, পালা এখান থেকে। হালা সকাল সকাল বউনি হয় না, ঘাড়ে আঙুলি করতে চলে এলো। বাবু 10 টাকা দাও না আমাকে, এক হপ্তাহ কিছু খাইনি। তোর হাত আছে, পা আছে, তুই খেটে খেতে পারিনি? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, আমায় কে কাজ দেবে? আমি তোকে কাজ দেবো, তুই করবি কি? হ্যাঁ করবো। ঠিক আছে, ওই গলিতে চল। না না, ওইসব কাজ আমি করতে পারবো নি বাবু। তোকে 5,000 টাকা দেবো, তুই চ। 5,000 টাকা দিলেও আমি যাবো নি। তোকে আমি 10,000 টাকা দেবো, তুই চ। Naughty America. তোকে এখন 5,000 টাকা দিয়ে দিলুম, বাকি 5,000 টাকা কাজের পর পেয়ে যাবি। দাদা, এটা কি বিক্রি করছেন? এতে ঘুগনি বিক্রি করছি। আচ্ছা, তুমি যেখানে ঘুগনি বিক্রি করছো, সরকার থেকে পারমিশন নিয়েছো? এই মারা সকাল সকাল আবার হপ্তা চাইতে চলে এলো। হপ্তা দেওয়া যাবে না, পালা। হপ্তা যাওয়ার কথা তোমাকে আমি বলিনি। ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে দিয়েছি আমি, তোমার ঘুগনি পরীক্ষা করে দেখতে যাই। আচ্ছা ঠিক আছে, চেক করুন। নিন, এতে ঘুগনি দিন। এই, তোমরা সবাই ঘুগনি খাওয়া বন্ধ করো। এই ঘুগনিটা পরীক্ষা করে যা বুঝলুম। কি বুঝলেন স্যার? এই ঘুগনিটা নর্দমার জল দিয়ে তৈরি। যে এই ঘুগনিটা তৈরি করেছে সে কখনো মুখে হাত ধোয়নি, এতে ইউরিন ধরা পড়েছে। আর এই ঘুগনিটা খেলে তোমাদের পাতলা হাগা হবে। কেলা বোকাচো তাকে। কই গো, তোমার স্বামী কখন আসবে? আমাদেরকে তো এখনো 4টে বাড়িতে কিস্তি আনতে যেতে হবে। আর 5 মিনিট ওয়েট করুন, আমার স্বামী চলে আসবে। আপনাদেরকে একটু চা করে দেবো? না। হ্যাঁ খাবো, আর সঙ্গে 2টো বিস্কুট দেবে। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি এক্ষুনি চাটা করে নিয়ে আসছি। ঠিক আছে? এই নিন স্যার চা। আর বিস্কুট? বিস্কুট নেই, শেষ হয়ে গেছে। ম্যানেজার বাবু, এরা যা কিপ্টে 2টো বিস্কুট দিতে পারেনি, আমরা টাকা পাবো তো? ওই তো আমার স্বামী চলে এসেছে। এই তো বিটকেদা, তোমার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এবার কিস্তির টাকাটা দাও। বুঝলে, আমি টাকা ফাকা দিতে পারছি না, আমার জাপানি ঘুগনির ব্যবসা গাদার গাঁড়ে চলে গেছে। তোর জাপানি ঘুগনির ব্যবসাও ঢুকে, এবার তোর ভিটে মাটিও ঢুকে। এক সপ্তাহের মধ্যে টাকা দিবি, নালে ঘর আমাদের। ভাই তুই? হ্যাঁ আমি। ভাইরাল আমি করলুম তোকে, তুই দিলি আমায় কিস্তি। এনে ধর জাপানি বাটি, বিক্রি করে জোগাড় কর লোনের কিস্তি। হ্যালো গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা পক করে লাইক করে দিন। আর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটির পাশে থাকুন। নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা। টাটা, বাই বাই।